যে এই ভেজাল ওষুধের কারবারটা পুরোটাই দেববর্মন ফার্মাসিউটিক্যালসের পুরনো গোডাউন থেকেই করানো হচ্ছে। তাহলে কি ম্যাডাম আমাদের দেববর্মন ফার্মাসিউটিক্যালসে একবার রেড করা উচিত নয়? না 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 না, দেখো দেখো চাঁদনি, আমি তোমার কাজে বাধা দিতে চাইছি না, কিন্তু তুমি তো জানো যে রক্তিমবাবু সবে অফিস জয়েন করেছে। এর মধ্যে এত কিছু ঘটনা জানতে পারলে উনি সত্যি খুব রেগে যাবেন, ওনাকে কিন্তু সামলানো যাবে না। আমি সবটাই বুঝতে পারছি বৌদি ভাই। ইনফ্যাক্ট আমি এই ব্যাপারে শিওর যে দেববর্মন ফার্মাসিউটিক্যালসের মেইন অফিস থেকে এই কাজটা করা কোনোভাবেই সম্ভব নয়। আমি থাকতে দেববর্মন পরিবার আর দেববর্মন ফার্মাসিউটিক্যালসের নামে একটা আঁচও আসতে দেব না। আসল অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে। আমি কিন্তু আমার এই বেআইনি কাজের জন্য দেববর্মন ফার্মাসিউটিক্যালসের পার্টিকুলারলি এই গোডাউনটা এই কারণেই বেছে নিয়েছিলাম, কারণ এখানে এরকম কাজ হতে পারে সেটা কারোর আন্দাজ করতে পারার কথাই নয়। কিন্তু এখন যদি সবটা জানাজানি হয়ে যায় তবে সেটা শুধুমাত্র হবে তোমার গাফিলতির কারণে। আরো অনেক বেশি সাবধান হতে হবে তোমায় আর্য, কারণ কদিন আগে আমরা তো প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সবার ভাগ্য খুব ভালো যে ঝন্টু ওখানে উপস্থিত ছিল, তাই আমরা ধরা পড়ার আগেই ঝন্টু সবাইকে গুলি করে মেরে ফেলেছিল। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি তো কথা দিয়েছি এইবার এমন ভাবে কাজ সারবো কেউ টেরও পাবে না যে কিভাবে মেডিসিন পাচার হয়ে গেল। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ম্যাডাম, এক্সকিউজ মি ম্যাডাম, এক মিনিট। ম্যাডাম, মনে হচ্ছে আটজন নাম্বার থেকে ফোন যাচ্ছে। আচ্ছা, কি কথা হচ্ছে সেটা শোনা যাবে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাবে। এক মিনিট। শোন সন্তোষ, একটা বড় কাজ আছে। আরে তুমি হুকুম করো গুরু, তোমার জন্য জানো আজই। জান লাগবে না, শুধু আগামীকাল কিছু ওষুধ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। যাত্রা গুরু, শেষমেশ ডেলিভারি বয়ের কাজ দিচ্ছ। আরে যে সে ওষুধ নয় রে, এই ওষুধ খেলে মানুষ বাঁচে না, মরে। কালকে সময় মতন কিন্তু চলে আসবে সকাল সকাল। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবি সন্তোষ, কাল কিন্তু আমাদের খুব চালাকি করে খুব সন্তর্পণে মালটা ওই পুরোনো মসজিদের রাস্তা দিয়ে পার করাতে হবে। পারবি তো? আচ্ছা গুরু, হয়ে যাবে তোমার কাজ। ঠিক আছে।